ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার মালিককে, সকল উচ্চতার মালিককে। কেউ যেটা জানে না জানে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা শুনে না শুনে কে। সেই জন্য আমরা পড়ি আল্লাহর উপরে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর উপরে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন আল্লাহ তাআলার আমরা সবসময় আমরা জিকির আদায় করব। জিকির আদায় সবসময় আমরা আপদে বিপদে বালা মুসিবতে কষ্টে রাত্রে দুপুরে যখন হোক, যেরকমই করে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যদি ডাকি তো নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের কথাটা শুনতে পাই, ঠিক কিনা? আমরা যখন মাঝরাতে যদি আল্লাহকে ডাকি তো আল্লাহকে শুনতে পাই না? আমরা ভূমিকম্পে যদি ডাকি তাহলে নিশ্চয় আল্লাহ শুনতে পাই। আমরা যখন যে রকমের যে হালতে আমরা থাকি না কেন, আল্লাহকে যদি আমরা ডাকি নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের আওয়াজটা শুনতে পাচ্ছেন। আল্লাহ বলেছে, আমার বান্দা যদি একবার আমার কাছে হাত তুলে দোয়া করে ক্ষমা চাই তাহলে আমি ক্ষমা করে দিই, কিন্তু বান্দা আমার কাছে চাবে তবে তো, বান্দা আমার কাছে চাই না। বান্দা আমার যখন বিপদে পড়বে তখনই বান্দা আমাকে ডাকে, আল্লাহ তুমি ছাড়া এ দুনিয়ায় কেউ নাই, তুমি মেহেরবান, তুমি রক্ষা করতে পারো, কেউ আর রক্ষা করতে পারবে না। আমরা যখন বিপদে পড়ব তখনই আল্লাহকে আমরা ডাকি। আল্লাহ বলছে, তুমি আমাকে ডাকো या না ডাকো আমি তোমার সাথ আছি। তুমি যদি আমাকে এক কদম তুমি আমার দিকে এসো তাহলে আমি তোমার দিকে 10 কদম আগিয়ে যাই, ঠিক কিনা বলুন? আমাদের কথা হলো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় এসেছি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড্ড ভালোবেসেছেন, সেই জন্য আমরা এই দুনিয়ার বুকে এসেছেন। আপনাদের সম্মুখে আমি কুরআনুল কারীমের সূরাতুত তিন, এই সূরাটা হচ্ছে মাক্কি। বিশ্বনবীর দুটো পর্বত হলো, এক তো মাক্কি আর এক মাদানী, ঠিক কিনা? তাহলে এই সূরাটা হলো মাক্কি সূরা, সূরা 3 মানে হচ্ছে কি? ফল, ডুমর ফল, একে বলা হয় ডুমর ফল। আমরা ডুমর ফল দেখেছি, নিশ্চয়ই আমরা ডুমর ফল দেখেছি, কিন্তু ডুমর ফলটা খেতে অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু। এই ফলটা আমরা যদি খাই, কারণ যদি ডায়াবেটিসের অসুখ যদি থাকে তাহলে ডায়াবেটিসের অসুখটা কমিয়ে যায় ইনশাআল্লাহ সুবহানাহু। তাহলে এই ফলের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এত গুণাগুণ দিয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহু আলম বেমুরাদি, আল্লাহ ছাড়া কেউ জানতে পারেন না, ঠিক কিনা? এই সূরাটা 3 মানে হচ্ছে ডুমর ফল। এই ডুমর ফল যদি আমরা ব্যবহার করি, আমরা যদি খাই, নিশ্চয়ই এই ফল জান্নাতি ফল হলেন। এই ফলটা বেশি হয় মদিনায় মক্কাতুল মুকাররমায় এই ফলটা হয়। এই ফলটাকে দেখে বলে আমরা ফল, ঠিক কিনা? এ আমরা ফলটা দিয়েছে, আমরা এটাকে বলি আমরা ফলে, এটা হচ্ছে 3 ফল, ঠিক কিনা? এই 3 ফলটা হচ্ছে একটু খাটা মিঠা রকম হয়। এই ফলটা খেতে খুবই সুস্বাদু হয়, ঠিক কিনা?
তো আল্লাহ তাআলা এক ফলের নামে সূরা দিলেন কি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি ফলের কসম খাচ্ছি। এ ওয়াওটা দেয়া আছে, ওয়াও কসমিয়া আছে। যেখানে যেখানে ওয়াও আসবে তো জানলেন ওয়াও কসমিয়া আসে। ওয়াল আসর, যেরকম আছে ওয়াল আসর, আসরের কসম খেয়েছে, ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর, ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেখানে ওয়াও কসমিয়া থাকবে সেখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে ওয়াও কসমিয়া আছে। ওয়াত্তিন মানে আমি ডুমর ফলের কসম খাচ্ছি। ওয়াতুর সিনিন মানে সিনিনের কসম আমি খাচ্ছি, ঠিক কিনা। এইটা হলো ওয়াও কসমিয়া। এই ওয়াও কসমিয়া যেখানে আসবে সেখানে বুঝতে পারবেন যে মানে নিশ্চয়ই কথা ভালো আছে, ঠিক কিনা। والتين والزيتون وطور سينين وهذا البلد العمين, ওই মক্কা শহরের আমি কসম খাচ্ছি, ঠিক কিনা। والتين والزيتون وطور سينين وهذا البلد العمين, ওই শহরের কসম খাচ্ছি যে শহর আমাদের হলো মক্কাতুল মুকাররমা, ঠিক কিনা। আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, 7 আসমান 7 জমিন বানিয়েছে। কারো কথা কোরআনের মধ্যে বলেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসান করে পাঠিয়েছেন। এই ইনসানের আল্লাহ তাআলাকে তো আল্লাহ খুবসুরত বানিয়ে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন সূরা 3 মধ্যে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে কত সৌন্দর্য করে বানিয়েছি, এত সৌন্দর্য করে বানিয়েছি। আমি মানুষ ছাড়া আর আমি কোনো জিনিসকে সৌন্দর্য করে বানাইনি, ঠিক কিনা। আমরা এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত খুবসুরত করে পাঠিয়েছেন। ইয়া আল্লাহ আমাদেরকে নাক দিয়েছে, মুখ দিয়েছে, কান দিয়েছে, সব কিছু দিয়েছে। আর আমরা যদি এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আমরা শুকরিয়া আদায় যদি না করি, তাহলে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমরা দুনিয়ার যে আমাদেরকে এত পছন্দ করে পাঠিয়েছেন, এ পাঠানোটা তাহলে আল্লাহ তাআলার আমরা নিশ্চয়ই ইখলাস বান্দা হতে পারবো, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুশি হবেন, ঠিক কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে সুরত, যে সুরতটা আছে তার নিয়ামতটা আমাদেরকে আল্লাহ তাআলার কি করতে হবে, মেনে চলতে হবে। যেগুলো আমরা বলেছি, যেগুলো আমার নবী আমাদের বলেছেন সেটা হলো হালাল, যেটা বলেছে না সেটা হয়েছে হারাম। তাহলে আমরা যেটা করব নবীর মোতাবেকই চলবো। আমরা কোরআন পাকের যেগুলো আমার কোরআন কারীমের আল্লাহ তেলাওয়াত আছে সেগুলো আমরা তেলাওয়াত করব। আল্লাহ আমাদেরকে এই আল্লাহ যাতে আমরা খুবসুরতের আল্লাহ খুবসুরতের আমরা যাতে আমল করতে পারি, আল্লাহর আমরা যাতে রাজি খুশি বান্দা হতে পারে, ঠিক কিনা ভাই। আমি এখান থেকে বক্তব্য শেষ করবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা।